যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে। এখানে একটা সুরধ্বনি আছে। এই যে আপাত মস্তক 14 বাবা দেহটা বাবা, এটা হচ্ছে একটা সুরধ্বনি। তাহলে এই সুরধ্বনির তীরে আমার গৌরহরি নীতি প্রতিদিন প্রতি মুহূর্তে খেলা করে চলছে। তাহলে কেউ কেউ মনে মনে ভাববে, তাই তো, কবে গৌরহরির লীলা শেষ হয়ে গিয়েছে? আর কি গৌরহরির লীলা এই প্রাকৃতিক জগতে আর দেখা যায়? আর কি গৌরহরির লীলা এই দেহের মধ্যে ভাবতে পারা যাবে যে চলছে? বাবা আমার মহাজন বললেন, গৌরহরির লীলা যে হয়ে গিয়েছে তা নয়, হচ্ছে, হয়েছে তো বটেই, হচ্ছে, আবার ভবিষ্যতে হবেও। তাহলে গৌরহরির লীলা অনুমান নয়, বর্তমান। গৌরহরির লীলা হয়েছে, আজও হচ্ছে। তাহলে এখানে জানতে হবে লীলা বুঝতে পারে কারা? হরি বল, হরি বল, হরি বল। এই বিষয়গুলো মা একটুকু জানতে হবে। শুধু কীর্তন আসরে এলাম হইচই করে, আর যে দেখে চলে গেলাম কেমন হলো গায়কটা, কেমন হলো গায়িকাটা, কেমন কণ্ঠস্বরটা ছিল, ওটা বড় কথা নয়। ব্যাপার হচ্ছে এই কীর্তন আসরে এসে কিছু শুনিয়ে যেতে হবে, মানে ভালো কিছু নিয়ে যেতে হবে। তো দেখুন, যে গৌরহরি লীলা করছে আমাদের এই ভক্ত হৃদয় মাঝে, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে, কিন্তু বুঝতে পারে কারা? এটাই তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তাই না? ওমা, বুঝতে পারে কারা জানো? কারা বুঝতে পারে জানো? যাদের গুরু আশ্রয় হয়েছে গো, গুরু আশ্রয় বাবা হয়েছে গো। জয়নিতাই জয় গৌর হরি বল, হরি বল। গুরু আশ্রয় হয়েছে গো। এমন মন মানব জনম নে বাবা, যাদের গুরু আশ্রয় হয়েছে গো, বলে আমার মানব গৌরবে পেয়ে গুরু আশ্রয় হয়েছে গো। বলে মনে মানব জনমে পেয়ে গুরু আশ্রয় হয়েছে গো। ওমা, গুরু আশ্রয় হয়েছে তো? সবার গুরু আশ্রয় হয়েছে? এখানে কেউ কেউ মনে মনে ভাববে, মায়ের গর্ভে এসেছি, মায়ের স্তনদুগ্ধ পান করে বড় হয়েছি, পিতার ঔরসে জন্ম হয়েছি, আর আবার গুরু কাকে লাগবে? এটা খুব বুঝতে হবে। শুধু মাতা পিতাকে গুরু ভাবলেই হবে না, অপরাধ নেবেন না। অনেক অনেক মাতৃভক্ত আছে, পিতৃভক্ত আছে, কিন্তু অন্ধ মাতৃভক্ত পিতৃভক্ত হলে হবে না। এখানে বিষয়টা হচ্ছে যে মা এবং বাবা নিগুড় তত্ত্ব এগুলো, কিন্তু বাবা ওদিকে যাব, একটু তত্ত্বের দিকে যাব। ও মায়েরা, হবে তো একটু তত্ত্ব নেব। দেখুন, কেউ কেউ মনে মনে ভাববে আমার জন্মদাতা মাতা পিতা, আর গুরু দরকার নাই। আমি বলবো তার জন্মটা বৃথাই চলে যাবে। একটা বাবা হলে হবে না, 5টা বাবার প্রয়োজন। একটা মা হলে হবে না, 5টা মায়ের প্রয়োজন। হরি বল, হরি বল, হরি বল। বোঝা গেল? 5টা মা বাবা কি কি আমি বলে দিচ্ছি।
এক হলো জন্মদাতা মাতা পিতা, দুই হলো অন্নদাতা মাতা পিতা, তিন হলো পালিতা মাতা পিতা, চার হলো মন্ত্রদাতা মাতা পিতা, আর পাঁচ হলো ভয়ত্রাতা মাতা পিতা। বাবা হরি বল, হরি বল। আস্তে, এটা আমার কথা নয়, আমার বাবের কথা নয়, আমার ঠাকুর দাদার কথা নয়, এটা গুরু গোসাই মহাজনের কথা। পাঁচ বাবা এবং পাঁচ মা, পাঁচটা মাতা এবং পাঁচটা পিতা না হলে সে সন্তান হলোই না। কি কি আমি বলে দিচ্ছি। জন্মদাতা মাতা পিতা এটা তো সবাই জানো। পিতার ব্রহ্মে ছিলাম, ধরে রাখতে পারলো না, ধারণ করতে দিল কাকে? আমার মাকে। ধারণ করতে দিল আমার মাকে, তাই মায়ের নাম হলো ধরিণী বা ধরিত্রী। ধরিত্রী ধরে রাখে যিনি। দুই হলো অন্নদাতা মাতা পিতা। দেখবেন আগের দিনে বিশেষ করে দেখা যেত বেশি গৃহস্থের বাড়িতে, খুব যারা অভাবী সংসার, যাদের সংসারে অন্যের অভাব থাকতো, তারা দেখতেন গৃহস্থের বাড়িতে নিজের ছেলে মেয়েকে রেখে দিত না? তারা পরের অন্ন জল খেয়ে মানুষ হতো। এটাকে বলছে অন্নদাতা মাতা পিতা, পালিতা মাতা পিতা। দেখবেন অনেক নিঃসন্তান থাকে, বা এক সন্তান হয়তো আছে, আরও এক সন্তান, ছেলে হোক মেয়ে হোক, খুব ভালো লাগলো, আদর করে তাকে পালন করতে নিল, তার জন্মদাতা মাতা পিতার কাছ থেকে নিল। তো এটাকে বলে পালিতা মাতা পিতা। এটা হলো পালিতা মাতা পিতা, পালন করে বড় করছে। চার হলো মন্ত্রদাতা মাতা পিতা, যেটা আমি বলতে গিয়ে এই লাইনে চলে এলাম। দীক্ষা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র যে মাতা পিতা দেয়, সেও একটা মাতা পিতা। আর পাঁচ নম্বর হলো ভয়ত্রাতা মাতা পিতা। মানে এখানে তোমরা যেমন আমার মাতা, তোমরা যেমন আমার পিতা। হরি বল, হরি বল, হরি বল। ভয়ত্রাতা মানে ভয় দূর করে যে মাতা পিতা, সে হলো ভয়ত্রাতা মাতা পিতা। তো আপনারা তো এখানে আমাকে অভয় দিয়েছেন, সাহস দিয়েছেন। মা, তোমরা আমাকে সাহস দিয়েছো তো? দিয়েছ? তাহলে তোমরা আমার ভয় দূর করেছো তো? তাহলে তোমরা আমার ভয় ত্রাতা বা ভয় দূর করা মাতা পিতা। তাই এখানে ভয়ত্রাতা মাতা পিতা সকলের চরণে জানাই আমার অন্তরের একেবারে শতশ দণ্ডবত প্রণাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, কোথায় ছিলাম সেখানে যাই। তাহলে আমি বলছিলাম কি, এই যে সুরধ্বনি, এই দেহটা, এই দেহের মধ্যে আমার গৌর হরি খেলা করে, খেলা করে। তাহলে বুঝতে পারে কারা গৌর হরির লীলা? বলে তারাই, কাদের মানে কারা? যাদের গুরু সম্বন্ধ হয়েছে গো, গুরু সম্বন্ধ হয়েছে গো। যাদের গুরু সম্বন্ধ হয়েছে গো, বলি আনে জনে বুঝবে কেনে? ওমা, যাদের গুরু সম্বন্ধ হয়েছে গো, ওই আর জোরে বুঝবে কেন গুরু সম্বন্ধ হয়েছে গো। বলি তারাই বোঝে, রায় তার
তারাই বটে। বলে আন জনে বুঝবে না গো গুরু সম্বন্ধ হয়নি যাদের। বলে হরি বল, হরি আর বল। জোরে বুঝবে না গো, গুরু সম্বন্ধ হয়নি যাদের, বলে আর জোরে বুঝবে না গো, গুরু সম্বন্ধ হয়নি যাদের, বলে আর জোরে বুঝবে না গো, গুরু সম্বন্ধ হয়নি যাদের, আর জোরে বুঝবে না গো, গুরু সম্বন্ধ হয়নি যাদের, আর জোরে বুঝবে না গো, এরাই তারা তারাই বুঝে। ও মা, তাহলে দীক্ষা ঘরে গিয়েছো কে কে একবার আমি দেখতে চাই। লজ্জা নাই, হাত তোলো। যাদের দীক্ষা হয়েছে মা হাত তোলো দেখি। ও মা, সবার তো দীক্ষা হয়ে গিয়েছে না? আচ্ছা বেশ, খুব ভালো করেছে। দীক্ষা নেওয়ার পরে শিক্ষা ঘরে গেছো কে কে হাত তোলো তো দেখি। শিক্ষা ঘরে, দীক্ষা নয়, দীক্ষা নেওয়ার পরে যেটা নিতে হয় শিক্ষা ঘরে। হরি বল, হরি বল, হরি বল। বেশ সুন্দর, এটাও কিন্তু সংখ্যা অনেক। ওমা শিক্ষা হয়েছে, খুব ভালো লাগলো। দেখুন অনেকে কিন্তু দীক্ষা নেওয়ার পরে শিক্ষা নিতে ভুলে যায়। বাবা দীক্ষা মন্ত্র নিয়ে দীক্ষাগুরুর চরণাশ্রয় করে, মন্ত্র নিয়ে আর শিক্ষা ঘরে যায় না, শিক্ষাগুরুর চরণাশ্রয় করে না, হবে না। আচ্ছা এই যে এটা মুর্শিদাবাদ তাই না? এটা মুর্শিদাবাদ, একেবারে পূর্ব মুর্শিদাবাদ। আমার বাড়িও মুর্শিদাবাদ, কিন্তু এখান থেকে 12 আর 20 মানে 22 আর 65 কত হচ্ছে 87 কিলোমিটার। 87 কিলোমিটার একেবারে পশ্চিমে, একেবারে খারাপ পশ্চিমে, কিন্তু রামপুরহাটের পাশেই। বোঝা গেল যে একচক্রা ধাম বীরচন্দ্রপুর নিত্যানন্দের জন্মস্থান, ওখানে আমার বাড়ি, কিন্তু মুর্শিদাবাদ একেবারে বর্ডারে বাড়ি। গ্রামের 3 দিক হচ্ছে বীরভূম। তো দেখুন এই যে মুর্শিদাবাদে কিন্তু একটা চাষ খুব ব্যাপক, কি না পাট চাষ। আচ্ছা পাট চাষ করেছে বাবারা, মাটিটাকে ভালো করে ঠিক আলগা করে নিয়েছেন তাই না? তারপরে বীজটা ছিটিয়েছেন, তারপরে ঠিক যেমন আর কি হাল বইতে হয় বা ট্রাক্টর দিতে হয় তেমন বিধিপূর্বক বীজটা বপন করার পরে দেখা গিয়েছে 2-4 দিন পরে অঙ্কুরিত হয়েছে, যুগল পল্লব হয়েছে, মানে পাতা ফেলেছে আর কি। তারপরে দেখা গেল কি ওই চাষি ভাই আর কোনোদিন গেল না। এইবার 100 দিন পরে বা 120 দিন পরে ওই পাটের জমিতে গেল লেবার নিয়ে পাট কাটবো বলে। বাবা ভালো পাট পাওয়া যাবে? ওমা ভালো পাট পাওয়া যাবে কি? যাবে না। তাহলে কি করেছে বাবারা আমার? সেবা পরিচর্যা করেছে। সেবা পরিচর্যা করেছে মানে সময়ে সেচ দিয়েছে, সময়ে রাসায়নিক সার দিয়েছে, প্রয়োজনে কীটনাশক বিষ দিয়েছে। কি দিয়েছে তোমার? তারপরে সেবা যত্ন করার পরে কিন্তু ভালো পাট পেয়েছে, যেটা সুলভ মূল্যে বিক্রি করেছে, ভালো পয়সাও হয়েছে বা হবে। তাহলে এখানে কি হলো না, ওই পাটটাকে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হলো, ভালো পাট পাওয়া গেল। তাহলে এখানে এবারে দেহতত্ত্বের দিকে যদি একবার দেখে বোঝা যায়, দেখা যায়, ভাবা যায়, আমরা দীক্ষা গুরুর নাম মন্ত্র নিলাম, ভালো করে বুঝবেন, দীক্ষা গুরুর নাম মন্ত্র নিলাম কানে, গুরুদেব ফুৎকার দিল, ফুৎকারে কৃষ্ণ নামের বীজ বপন হলো। কোথায়? এখানে। কোথায় বীজ বপন হলো বাবা? এই হৃদয় জমিনে। হরি বল, হরি বল, জয় নিতাই। হরি বল। এইবার কৃষ্ণ নামের বীজ বাবা, বীজটা ভালো ছিল, অঙ্কুরিত হলো। অঙ্কুরিত যদিও হলো, খুব কষ্টের সঙ্গে যুগল পল্লব হলো, মানে পাতা ফেললো, ফুল কিন্তু হলো না। যদিও ফুল ফুটলো বাবা, ওই কৃষ্ণ নামের বৃক্ষখানিতে
কৃষ্ণ ফল ধরল না কেন? রক্ষণাবেক্ষণ হয়নি তাই। কি রক্ষণাবেক্ষণ? না আমি দীক্ষা গুরুর নাম মন্ত্র নিলাম, ঘরে বসে থাকলাম, তারপরে শিক্ষা গুরুর মন্ত্র নিলাম না। ওই শিক্ষা গুরুর মন্ত্রটাই হচ্ছে রক্ষণাবেক্ষণ করা। কাকে? না কৃষ্ণ নামের যে বীজ বপন করলাম, ওই কৃষ্ণ নামের বীজ বপন থেকে যে বৃক্ষটা হবে, সেই বৃক্ষটাকে হরিবল হরিবল। বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? তাহলে কৃষ্ণ নামের যে বৃক্ষটা, সেটাকে রক্ষণাবেক্ষণ করবে কে? না ওই শিক্ষা গুরুর মন্ত্রটা হরিবল হরিবল হরিবল। দীক্ষাগুরু সাঁতার কাটতে শিখিয়ে দেবে, দীক্ষাগুরু সাঁতার কাটতে শিখিয়ে দেবে, কিন্তু প্রতিদিন অভ্যাস রাখতে বলবে কে? না শিক্ষা গুরুদেব। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তাই দীক্ষা নিলে কিছু কিছু বোঝা যাবে, আর শিক্ষা নিলে সম্পূর্ণটা বোঝা যাবে। আমার গৌর গোবিন্দের লীলা আমার এই হৃদয়ে মাঝে যে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে চলছে, সেই বস্তুটা। নিতাই গৌর হরিবল 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 হরিবল। সুরধনির তীরে খেলে গৌর কিশোর সহচর সঙ্গ রঙ্গে আনন্দে বিভোর। দেখো দেখো আমার